তারা বলছেন কি তাদের একটা দল এইভাবে উঠে গেল, এটা ভালো কি উপর থেকে কেউ এই সচেতন করতেন দলকে? দেখুন, যে বা যারা নির্বাচনের আগের দিন পর্যন্ত বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কুৎসা প্রচার করেছেন, গণনা কেন্দ্রে ঢোকার সময় যারা বিজেপি কর্মীকে আক্রমণ করেছে, তারাই 4 ঘন্টার মধ্যে আবার বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে রাস্তায় নেমে গেছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ওপরে তারা আক্রমণ করেছে, এবং শুধু সেটাই ঠিক শেষ কথা নয়, তৃণমূলকে মারছে। তৃণমূলের মধ্যে যে 75-25-এর ভাগ ছিল, সেখানে দেখা যাচ্ছে কেউ 95 পেয়েছে, কেউ 5 পেয়েছে। এই 5% এখন বিজেপিকে ধরে 95% তাকে আক্রমণ করছে, কেউ কাউকে প্রোটেকশন কথা বলছে। তো বিজেপির দরজা এদের জন্য বন্ধ আছে, বন্ধ ছিল এবং ভবিষ্যতেও বন্ধ থাকবে। কেউ কেউ হঠাৎ বিজেপি হয়ে গিয়ে মনে করছেন সেই কলকাতা কর্পোরেশন বা অন্যান্য মিউনিসিপ্যালিটি নির্বাচনে, পঞ্চায়েতে তারা প্রার্থী হয়ে যাবে। এটা তো আমরা চলতে দেবো না। মানুষ তো জামা বদল করবার জন্য ভোট দেয়নি, মানুষ জামার ভিতরের মানুষটাকে বদলানোর জন্য ভোট দিয়েছেন। তো সেই বিষয়ে নেতা থেকে কর্মী প্রত্যেককে সচেতন থাকতে হবে, সাংসদ থেকে বিধায়ক, আমরা প্রত্যেকে সেই বিষয়টা সচেতন। এবং পার্টি এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডে 1 থেকে তিনি এই ধরনের সন্ত্রাস, এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। যারা নিরপরাধ মানুষের টাকা লুট করেছে, যারা বেআইনি কনস্ট্রাকশন করেছে, সমস্ত ব্যাপারে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার সরকারের কাজ করছে, পার্টি পার্টির কাজ করছে। যেটা আপনি বিচ্যুতি বলছেন, দু এক জায়গায় বিচ্যুতি থাকে, অ্যাবারেশন থাকে, ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয় না। সেটা যতটা কমানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। কি ধরনের বিচ্যুতি আপনার কাছে